গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের ভিডিওটা তাদের জন্য যারা আজকে এক্সাম দিতে যাচ্ছ, ক্লাস 12-এর ক্যান্ডিডেট যারা আছো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। ভাই বোনেরা তোমাদেরকে বলছি, এবং যারা আমার স্টুডেন্ট আছো তাদের জন্য বলছি, তোমরা এতদিন যা পড়েছো, এই গোটা বছর যা পড়েছো তোমার এক্সামে তাই লিখতে হবে। তোমার এই এক্সামের আগে কদিন তুমি খুব বেশি পড়ে, বলবো না লাভ নেই, তবে খুব বেশি পড়ে তেমন কিছু উল্টে পাল্টে ফেলতে পারবে না, তেমন কিছু উল্টে ফেলতে পারবে না। তো তোমার ওভারঅল এই গোটা বছরে তুমি যা পড়েছো, তোমার সেটাই তোমার লিখতে হবে এক্সাম হলে। তো তুমি নো টেনশনে এক্সাম দাও, তোমার কোনো টেনশন নিতে হবে না, তুমি বিন্দাস এক্সামে লিখো। কালকে বাংলা পরীক্ষা, সকলকে আমি চাবো সকলের এক্সাম অনেক ভালো হোক। আর বাংলা ইংলিশ পরীক্ষা তো সবার ভালো হবেই, তারপরেও যাতে টাইমলি, মানে বাংলায় তো অনেক লিখতে লাগে না, তো টাইমলি যাতে সকলে সবটা অ্যান্সার করতে পারো, ভালো মতো লিখবে, কাটাকাটি কম করবে। পাশাপাশি যে বাকি যে এক্সামগুলোর কথা আমি বলছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বা যাদের আর্টসের টপিক আছে তাদের জন্য বলছি যে তোমাদের এতদিন যা পড়েছো, এক্সামের আগে খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নেই, এক্সাম হলেও খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। একদম কুল থাকো, কুলভাবে এক্সাম দাও। তোমার অনেক সময় এক্সাম হলে বেশি টেনশন চলে আসে, আমাদেরও আসছে, কিন্তু আমরা প্রবলেমগুলো ফেস করেছি জন্য তোমাদের সেই প্রবলেমগুলো যাতে ফেস করতে না হয় সেই জন্যই বললাম যে বিন্দাস একদম কুল থাকো, যা হবে দেখা যাবে। এক্সাম হলে এক্সামই তো হামুরি কিছু না, ঠিক আছে? তোমার এই এক্সামে যদি তুমি বোর্ডে র্যাঙ্কও করে যাও, তাও কোনো কাজে না। ওভারঅল যদি তুমি না দাঁড়াতে পারো লাইফে, তো অত ওরকম একটা লোড নেওয়ার ব্যাপার নেই, তুমি কুলভাবে এক্সাম দাও, ভালো হবেই। তো চলো, এটাই বলার ছিল, আর এটাই তোমাদের আমার আর কি সাজেশন দেওয়ার ছিল। তো চলো, সকলকে বেস্ট অফ লাক আজকের জন্য, আর শুভ সকাল, সকলের ভালো কামনা করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।